ইরানের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল স্টেফেন্স আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই সেনা সংখ্যা বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছেন। ইরানের সঙ্গে যুদ্ধের বর্তমান অচলাবস্থা কাটিয়ে উঠতে ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। মাইকেল স্টেফেন জানান যে তিনি মার্কিন বিমান বাহিনীতে কর্মরত বেশ কয়েকজন সদস্যের পরিবারের সাথে কথা বলে মধ্যপ্রাচ্যে যাওয়ার এই নির্দেশের বিষয়টি জেনেছেন। এই নতুন সেনা মোতায়েন প্রক্রিয়াটি স্পষ্টভাবে প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র বর্তমানে ওই অঞ্চলে তাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করছে। তবে এই অতিরিক্ত সৈন্য পাঠানোর মূল উদ্দেশ্য কিংবা মার্কিন প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কী তা এখনও পরিষ্কার নয়। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী এই মুহূর্তে স্থলপথে বড় ধরনের কোনো হামলা চালিয়ে সরাসরি জয়লাভ করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন। সংঘাতের বর্তমান অবস্থাকেই দুই পক্ষের জন্যই একটি জটিল এবং সম্পূর্ণ অচলাবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন সামরিক বিশ্লেষকরা। মাইকেল স্টেফেন্সের মতে, চলমান এই যুদ্ধের মধ্যে কোনো পক্ষই স্পষ্ট কোনো বিজয় অর্জন করতে পারছে না। উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদারি ইসরায়েলি বাহিনী। সেই রক্তক্ষয়ী হামলার পর দুই দেশের মধ্যে টানা ৪০ দিন ধরে তীব্র যুদ্ধ পরিস্থিতি বজায় ছিল। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পর ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল। কিন্তু সেই চুক্তি থাকা সত্ত্বেও মাঝে কয়েকবার চুক্তি লঙ্ঘন করে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে নতুন করে বড় আকারের হামলা না হলেও যুদ্ধক্ষেত্র জুড়ে এক ধরনের তীব্র থমথমে ভাব বজায় রয়েছে। এই অনিশ্চিত রাজনৈতিক ও সামরিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সেনা মোতায়েনের ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।